আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। সো দিস ভিডিও ইজ ভেরি ভেরি স্পেশাল, লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সো আজকে ভিডিওটাতে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব, সেটা হচ্ছে যে ইদানিং কিন্তু বৃষ্টি হচ্ছে, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির সিজনে সবচেয়ে প্যানিক করা বিষয় হচ্ছে হচ্ছে পাখিকে সুস্থ রাখা। ঠিক আছে, বৃষ্টিতে ট্রে ভিজে যায়, বৃষ্টিতে পাখির ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগার কারণে পাখি মারা যায়। এই জিনিসগুলো কমন, ঠিক আছে, এগুলা সবচেয়ে বেশি ফেস করতে হয় যারা পাখি পালে। ঠিক আছে, সো তাদের এই বিষয়টা যাতে কিছু কিছু বিষয় লক্ষ্য রাখলে পাখির ঠান্ডা লাগবে না, পাখি সুস্থ থাকবে এবং ভালো ব্রিড করার চেষ্টা করবে। ঠিক আছে, সো ওই বিষয়টা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আপনি যদি আমার মতো বারিন্দাতে হচ্ছে পাখি পালেন, ঠিক আছে, তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এরকম হচ্ছে শীট দিয়ে নিতে পারেন বারিন্দার, যেই জায়গাটা হচ্ছে খোলা থাকবে। তাহলে কি হবে, পাখির যে বৃষ্টিটা হবে বা ঝড়ের যে বৃষ্টিটা হবে, ওই বৃষ্টিটা ডাইরেক্ট যে তাদের গায়ে লাগবে না। আর হচ্ছে পাশাপাশি হচ্ছে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে ট্রেটা হচ্ছে আর ভিজলো না। ঠিক আছে, হয়তো ভিজলে হচ্ছে আপনার ফ্লোর ভিজলো, ঠিক আছে, সো ওটা তো কোনো প্রবলেম না, ওটা কিছুক্ষণ পরে মুছে দিলে অথবা আপনি যদি পরিষ্কার করে নেন তাহলে শুকিয়ে যাবে। কিন্তু ট্রে যদি ভিজে যায় তাহলে কিন্তু, যদি কিছুক্ষণ লেট হয় তাহলে কিন্তু পাখির ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। সো আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই পাখি যাতে না, বৃষ্টির সময় যাতে পাখি না ভিজে, ওই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং পাশাপাশি যেটা করবে সেটা হচ্ছে যে পাখিকে অবশ্যই 2 বেলা পানি চেঞ্জ করে দিবে। ঠিক আছে, সকালে এবং একটা কথা বলি, সেটা হচ্ছে যে পাখির কিন্তু ঠান্ডা মূলত লাগে হচ্ছে অতিরিক্ত পরিমাণে গোসল করার কারণে অথবা অতিরিক্ত পরিমাণে ভিজার কারণে। ঠিক আছে, সো এই জিনিসটা খেয়াল রাখবেন। বৃষ্টি হইতেছে দেখে যে গোসল করতে দিবেন না এরকম না। আজকেও আমি হচ্ছে পাখিকে সকালবেলা গোসল করতে দিয়েছি 10:30 10:30টার দিকে। ঠিক আছে, সো আপনি এই টাইমটাতে ভিতরে কিন্তু আপনি পাখিকে গোসল করতে দিতে পারবেন। ঠিক আছে, সো এই টাইমে গোসল করতে দিলে পাখিও সুস্থ থাকলো, ভালো থাকলো, পাখির মানে খাওয়া দাওয়ারও ঠিক থাকলো। আর সেকেন্ডলি হচ্ছে আপনি এটা কাজ করবেন, খাবারটা খুবই ম্যাটার করে। ঠিক আছে, পাখির ক্ষেত্রে। তো অবশ্যই অবশ্যই তাদেরকে গ্রিন সবজি এবং সফট ফুড, এবং সপ্তাহে একদিন, এখন যখন গরম তাহলে সপ্তাহে একদিন যেদিন ঠিক করে রাখবেন যে আমি এই দিন এগ ফুডটা দিব, তাহলে এগ ফুডটা ইউজ করতে পারেন। কমার্শিয়াল এগ ফুড নর্মালি যদি কমার্শিয়াল এগ ফুড ইউজ করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা সফট ফুড এগ ফুডের সাথে কমার্শিয়াল এগ ফুডটা দিতে পারেন। কিন্তু আপনি যদি সফট ফুডের পাশাপাশি হচ্ছে মানে এগ ফুড যেটা, মানে হোমমেড এগ ফুড যেটা, ঠিক আছে, ওই হোমমেড এগ ফুডটা যদি ইউজ করতে চান তাহলে কিন্তু হিসাব আলাদা। ঠিক আছে, হোমমেড এগ ফুডে আপনি অলরেডি একটা গোটা ডিম দিতেছেন। তো গোটা ডিমটাতে যখন দিবেন, যখন অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু তাদের পুরো শরীরে কিন্তু একটা প্রোটিন সাপ্লিমেন্ট চলে যাচ্ছে। সো যার কারণে হচ্ছে ডিমটা কিন্তু একটু গরম, মানে শরীরটাকে একটু হিট রাখে, গরম রাখে, ভালো রাখার চেষ্টা করে। সো ওই জিনিসটা সপ্তাহে যদি একদিন অ্যাপ্লাই করেন, শীতকালে দুইবার ইউজ করা যায় সপ্তাহে, বাট আপনি যদি প্রতিদিন মানে সপ্তাহে একদিন ইউজ করেন, ঠিক আছে, তখন কিন্তু ভালো শরীরের জন্য। এবং সবজিটা যেটা, গ্রিন সবজিটা যেটা, ওটা কিন্তু শরীরকে ঠান্ডা রাখবে। বিশেষ করে কলমি শাক বা যেসব শাক বা সবজিতে পানির পরিমাণটা যে বেশি, যেমন হচ্ছে লাউ আছে, তো কুমড়া আছে, ঠিক আছে, গাজর, পেঁপে, তারপরে হচ্ছে কলমি শাক, ঠিক আছে, এরকম এই যে মানে খাবারগুলা বা এই যে সবজিগুলা, এগুলা কিন্তু পাখির এগুলোতে হচ্ছে পানির পরিমাণটা বেশি থাকে। সো যার কারণে হচ্ছে তখন হচ্ছে ইয়াটা ভালো হয়, মানে হচ্ছে শরীরটা ভালো থাকে এবং তাদের শরীরটা সতেজ থাকে। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিন্তু ইউজ করতে হয় পাখিকে যদি সুস্থ রাখতে চান। ঠিক আছে, আর হচ্ছে যদি কেউ, মানে কোনো পাখির যদি ঠান্ডা লেগে থাকে, তো এই যে জিনিসটা করবে সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই তাকে মেডিসিন খাওয়ানোর চেষ্টা করবেন। এখন প্রাকৃতিক মেডিসিন হিসেবে আপনি তুলসী পাতা, আদা এগুলো ব্যবহার করতে পারেন। আর কমার্শিয়াল যে মেডিসিনগুলো আছে, এগুলো বিভিন্ন মেডিসিন আছে। আমি নর্মালি প্রাকৃতিক মেডিসিনটা ইউজ করি, কমার্শিয়াল এখনও পর্যন্ত ইউজ করি নাই। সো যার কারণে হচ্ছে ওটা বলতে পারলাম না। আপনি ইউটিউবে অথবা যে কোনো ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে, ওগুলোতে আপনি দেখে নিতে পারেন, যে অথবা পোস্ট করতে পারেন, ওইখানে হচ্ছে আপনাকে হয়তো কোনো পরামর্শ দিতে পারবে যারা ইউজ করে। ঠিক আছে, সো তাদেরকে হয়তো, অথবা আপনি যদি চান, আমার একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, বৃষ্টির সময় পাখিদের যে যত্ন নিয়ে একটা ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে।
প্রিভিয়াস ভিডিওতে গেলেও চলবে, অথবা রিসেন্টলি আপনি যদি, আমি তাহলে এক কাজ করব, সেটা হচ্ছে যে ইউটিউবে যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে আমার এই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন, যেটা বৃষ্টিতে যত্ন নিতে পারবেন। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো, তা ওইখানে হচ্ছে আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। যদি কারো কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। যা যা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন, প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।